হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি মিক্স ভেজিটেবল ফ্রাই কীভাবে বানাই তো দেখতে থাকো। প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা আমি বেশি করে সরষের তেল নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো কয়েকটা ভেজিটেবল দেবো, তো তার মধ্যে ফার্স্টে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বাকি সব তারপর পরে ভেজিটেবলগুলো আবার দেবো। তো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে, তো অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো এবার কিছু ফুলকপি কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আলুটা জাস্ট হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ফুলকপিটা দিলাম, কারণ আলুটা কিন্তু একটু বেশি দেরিতে সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটা আগে দিলাম। তারপরে ফুলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই ফুলকপিটা দিলাম। তো দেখো ফুলকপিটা জাস্ট হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাও একটু আমি লাল লাল করে ভেজে নেবো। তারপর বাকি আরও কিছু সবজি দেবো, তো তোমরা দেখতে থাকো। দেখো পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এতে আলু খুব একটা বেশি নেই, তোমরা চাইলে আলুটা একটু বেশি দিতে পারো। সবজিটা তোমাদের পরিমাণ লোক অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো দেখো পেঁয়াজ কারিটা একটু জাস্ট ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি কুমড়োটা যদি সেদ্ধতে সময় লাগে, তাই কুমড়োটা কিন্তু এই সময় দিলাম। দেখো কুমড়োটা আমি এই সময় দিলাম। আমি চাই এতে আর সেরকম কোনো সবজি দিলাম না, তোমরা চাইলে কিন্তু বিট, গাজর, বরবটি, সিম আরও অনেক সবজি দিতে পারো। শীতের প্রচুর সবজি বাজারে এসে গেছে, তো সব রকম সবজি দিয়েই করতে পারো, এতে আরও কিন্তু ভালো লাগবে। আমার ঘরে এই কটাই সবজি ছিল, তাই আমি এই কটা দিয়ে করেছি। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু এখন নুনটা দেবো না, নুনটা কখন দেবো তোমরা দেখতে থাকো। তো দেখো কিছু আমি কড়াইশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ভাজতে থাকলে তাহলে দেখবে কড়ার গায়ে একটুও লেগে থাকবে না, আর সবজিও কিন্তু একটাও ভেঙে যাবে না, প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা থাকবে। তো দেখো সামান্য কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাহলে না দিতে পারো। যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি, অনেকে পেঁয়াজটা নাও দিতে পারো, তবে পেঁয়াজটা দিলে কিন্তু এই ভাজার টেস্টটা আরও দুর্দান্ত লাগে, তাই অবশ্যই করে কিন্তু পেঁয়াজটা দেবে, তবে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি দুটোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো কয়েকটা দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল খাওয়া বলে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা লঙ্কাও দিতে পারো, নয় শুকনো লঙ্কা নাহলে কাঁচা লঙ্কা, যে কোনো একটা দিতে পারো। তো দেখো নুনটা আমি এই পর্যায়ে দিচ্ছি, কারণ সবজিটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে নুনটা দিচ্ছি, কারণ নুনটা কিন্তু আগে দিলাম না। নুনটা আগে দিলে কিন্তু জল ছেড়ে দিলে সবজিগুলো কিন্তু একটাও গোটা গোটা উঠবে না, প্রত্যেকটা সবজি কিন্তু ভেঙে যায়, আর কড়ার গায়ে কিন্তু লেগে গিয়ে পুরো ঘন্ট মতো হয়ে যায়, ভাজা ভাজা কিন্তু হয় না। তাই কিন্তু নুনটা আমি এই পর্যায়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি, আর সামান্য কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু পরিমাণে চিনি, তোমরা দেখতেই পেয়েছো। আর অল্প একটু পরিমাণে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটের ফ্লেভার কিন্তু এইটার মধ্যে পাওয়া যায়। টমেটো কেচাপের জন্য কিন্তু একটু টক টক ভাবটা থাকে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে সবজিটা মিষ্টিটা ভালো লাগে সেটার জন্য। আর টমেটো কেচাপের জন্য টকটা তো দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার হলেও বানিয়ে খেও। তোমার রেসিপি কেমন লাগলো বা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করা মনে রইলো। তো শীতের সময় এরকম রেসিপি থাকলে গরম গরম ভাত কিংবা রাত্রে ডিনারে রুটির সাথে অবশ্যই বানিয়ে খেতে পারো। তো একটা সবজি থাকলেই কিন্তু আর অন্য কোনো রকম সবজি লাগবে না। তাড়াহুড়ো রান্না থাকলে এরকম একটা সবজি দিয়েই কিন্তু ভাত কিংবা রুটি দুটোই খেয়ে নিতে পারো। তো নিজেরা খাও, সকলকে খাও, একটা কমনে জানতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।